এখন পর্যন্ত 1 পয়সা বরাদ্দ সংসদ সদস্য হিসেবে পাই নাই। প্রত্যেক 6 মাস পর পর আমরা জনগণের কাছে হিসাব দেব কয় টাকা সরকারি বরাদ্দ পেলাম এবং সেই বরাদ্দ কোথায় বন্টন করলাম। সরকার 1 মাস না হতে কিসের বরাদ্দ চিল্লাচিল্লি করছেন? কয়দিন আগেই না আপনারা টাকার বস্তা নিয়ে ভোট কেনার জন্য এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করছিলেন। তো আপাতত আরেক বস্তা টাকা বার করে জনগণের সেবা করেন। আসছেন তো টাকা দিয়ে ভোট কিনে জনগণের সেবা করতে, আবার বরাদ্দ করে চিল্লাচিল্লি করলে কাজ হবে? এই যে হাসনাত খেজুর পাইলো, তা আপনি খেজুর পান না হাসনাতের মতো? তাহলে তো এটা অবশ্যই বৈষম্য হয়ে যাচ্ছে। যদি হাসনাত খেজুর পেয়ে থাকে, আপনি যদি না পেয়ে থাকেন, অবশ্যই এটা বৈষম্য। তো আমি যাই হোক তাই বলবো যে বৈষম্য না করা হয়। কারণ যদিও আপনি হচ্ছে পাকিস্তানের লোক, কারণ আপনাকে বরাদ্দ দিলেও আবার সমস্যা, কারণ আপনি আবার যদি পাকিস্তানে দিয়ে আসেন, আর আপনাদের সাধারণ এলাকার লোকজন একটু কোণঠাসায় থাকুক, কারণ আপনাদের মতো লোকগুলাকে এমপি বানাইছে, হ্যাঁ, রাজাকারের নাতিপুতি পোলাপানদের এমপি বানাইছে। আমি মনে করি তারেক জিয়ার এইভাবে একটু কোণঠাসা করে আপনাদের রাখা উচিত বলে আমি মনে করি। জনগণদেরও একটু টের পাওয়া উচিত যে কাদের সংসদে পাঠাইছেন। আর এবারে সংসদ সদস্য সব ফেরেস্তাগণ হয়েছে। কেন ফেরেস্তাগণ হয়েছে বলি, সবাই কেন জানি জনগণকে হিসাব দিতে চাচ্ছে। তা আপনাদের কাছে জনগণ কি হিসাব চেয়েছে? আরে আপনারা সঠিকভাবে কাজ করেন, জনগণকে লোক দেখানো, হ্যাঁ, এসব হিসাব দেওয়ার দরকার নাই। জনগণ সবই বোঝে, কাজ করেন। কাজ করলে জনগণ বুঝতে পারবে আপনার থলিতে কত টাকা রাখছেন আর জনগণের মাধ্যমে কত টাকা বিতরণ করছেন। জনগণ কি সব মূর্খ গণ্ড আপনাদের মতো যে জনগণকে কাছে হিসাব দেওয়ার লাগবে? কাজের মাধ্যমে জনগণ হিসাব পেয়ে যাবে। এত মাইক নিয়ে চিল্লাচিল্লি করে এত ফেরেস্তা সাজার কোনো দরকার নাই। কারণ বর্তমান জনগণরা খুবই সচেতন। তারপরে সচেতনতার হলেও হয়তো এদিক ওদিক একটু হয়ে যায়, কারণ আপনাদের মতো যে লোকগুলো আছে টাকার বস্তা নিয়ে দৌড়াদৌড়ি করছেন। আর কি করবে? আপনারা তো সারা 5 বছর ধরে কামাবেন, তা তারা একদিন করে 500 1000 যাই পারছে কামি নিয়েছে। এই জন্য জনগণকে আর হিসাব দেওয়ার লাগবে না। আপনি আপনার মতো কাজ করেন। এবার আপনি আরও 10 বস্তা টাকা গুছান। আগামীতে আবার তো নির্বাচন করবেন, ওই সময় তো আবার টাকা লাগবে। এই তো আমাদের দেশের সিস্টেম। তাই এত চিল্লাচিল্লি করার কোনো দরকার নেই। অধিবেশন কেবল শুরু হয়েছে, তো আপনিও বরাদ্দ পেয়ে যাবেন।